বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, কিতাবুত তাওহীদের আজকে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন ওয়া কাউলুহু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর অর্থ হচ্ছে ওয়া কাদা রাব্বুকা, আপনার রব নির্দেশনা দিয়েছেন। কাদা মানে কি? আমারা, তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের প্রথম ব্যাপারটা কি? যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নির্দেশ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই অংশটুকুই হচ্ছে আমাদের কিতাবুত তাওহীদের এখন যে আমরা অধ্যায়ে আছি, তাওহীদ অর্থাৎ তাওহীদের বাণী। এই বাণীর সঙ্গে শুধু এটুকুই হচ্ছে এই আয়াতের শাহিদ বা মূল আহ, আহ, লক্ষ্য আর কি। এই আয়াত উল্লেখ করার এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর আমরা আয়াতটা সবটা ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব অথবা আপনার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। কাদা মানে এখানে, কাদা মানে কি? নির্দেশ দেওয়া। এখানে একটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কাদা এর অর্থ একটা হতে পারে। যেমন ধরুন, তিনি ফায়সালা করে দিয়েছেন, কাদা, ঠিক আছে? যেমন কাদা উল্লাহি ওয়া কাদারু, কাদা মানে কি? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো এখানে আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্ত আহ, নিতে পারবেন না, যে আল্লাহ তাআলা এটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। যদি এখানে কাদা হিসাবে আপনি কাদা বুঝেন, সিদ্ধান্ত দিয়া দেওয়া বুঝেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দুনিয়াতে কেউ শরীক করতো না। ঠিক আছে? আল্লাহ তাআলা এখানে সিদ্ধান্ত দিয়ে দেন নাই যে সবাইকে এই কাজ করতেই হবে, তিনি নির্দেশ দিয়েছেন এখানে। সুতরাং কাদা মানে আমারা, কাদা মানে কি? আমারা। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক। কাদাউন শারঈ, কাদাউন কাউনি, এইটাও এই মানে ক্ষেত্রে আসবে। কিন্তু এখানে কাদাউন কাউনি না, এটা কাদা অথবা হুকুম অথবা আমর ইত্যাদি কি শারঈ এবং কাউনি আছে। যেমন কাদা শারঈ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চেয়েছেন অথবা তিনি তোমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, বলেছেন। আর কাদা যেটা কাউনি, যে নির্দেশ আল্লাহ তাআলা দিলে আপনি সেই নির্দেশ কখনোই অমান্য করতে পারবেন না, অবাধ্য হতে পারবেন না। ঠিক আছে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দেন যে আপনি কখনোই ঈমান আনতে পারবেন না, তাহলে আপনি কখনোই ঈমান আনতে পারবেন না। তাহলে কাদা যেটা শারঈ, এটা হচ্ছে কি? কাদা শারঈ, অর্থাৎ আল্লাহ তাআলার চাওয়া তবে এবং তার নির্দেশ, তবে এই নির্দেশ কি? শারঈ নির্দেশ, যে শরীয়তে আল্লাহ তাআলা তোমাদেরকে এই কাজটা করতে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতে পারতেন ওয়া কাদা রাব্বুকা আন তা'বুদু ইয়াহ, আন তা'বুদু ইয়াহ এবং আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একই অর্থ। যদি আপনি অর্থের বিবেচনা করেন তাহলে একই অর্থ। আল্লাহ তা'বুদু, যে তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহ, একমাত্র তার, তার ছাড়া। আর আন তা'বুদু ইয়াহ, তোমরা তারই ইবাদত করো। দুইটা কি রেজাল্ট একই দেয়। আহসান, একজন লিখলে হাসাব। যখন লা এবং ইল্লা দুইটা না যখন একসাথে আসে, তখন এটাকে কি হয়? মানে মিন আদাতিল হাসর, অর্থাৎ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ব্যাপারটা এমন না, যদি এমন হতো যে তোমরা আল্লাহর ইবাদত করো, শুধু এই নির্দেশনা দেওয়ার মাধ্যমে মানে অন্যদের ইবাদত যে নিষেধ, এই ব্যাপারটা নাকচ হয় না। ঠিক আছে? যেমন আমি আপনাকে বললাম যে আপনি আজকে ভাত খান, আমি কিন্তু আপনাকে ভাত খান এটা বলার মাধ্যমে নিষেধ করি নাই যে আপনি অন্য কিছু খাবেন না। আপনি ভাত খান, এর সঙ্গে আপনি অন্য কিছু খেতে পারেন, আমার পক্ষ থেকে কি নিষেধ নাই। ঠিক আছে? কিন্তু যদি আপনাকে আমি বলি যে আজকে আপনি ভাত ছাড়া কিছুই খাবেন না, তখন কি হবে? আপনি শুধুই মাত্র ভাত, আমার উদ্দেশ্য যে আজকে আপনি শুধু ভাত খাবেন। ঠিক আছে? তাহলে এখানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই নির্দেশনা দিচ্ছেন, এটি বুঝাতে তিনি এরকম শব্দ ব্যবহার করেছেন। তো আপনাদেরকে এর আগেও সম্ভবত বলেছিলাম, আবারও বলি, বললে সমস্যা নাই। এটা আপনাদের
ইলমের জন্য ভালো, বারবার ব্যাপারগুলো স্মরণ করে দেওয়া হবে। তা হচ্ছে কি, এই যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এটা কিন্তু তাওহীদ। এটা হচ্ছে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্তা নাই। এই কথাটাই হচ্ছে এটা, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ঠিক আছে? এখন তাওহীদের ক্ষেত্রে একটা কায়দা আছে, একটা কায়দা আছে। এই কায়দার আপনাদের কার মনে আছে? নাফি এবং ইসবাত। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন এখানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, মানে আল্লাহ তা'বুদু নাফি, ইল্লা ইয়্যাহ কি? ইসবাত। একই শব্দের মধ্যে নাফি নাবাচক এবং হাবাচক, এই দুইটা একসাথে আসলে কি হয়? নাফিয়ুদ্দিদ। নাফিয়ুদ্দিদ হবে শুধুমাত্র যখন নাফি আসবে তখন, নাফিয়ুদ্দিদ যেটা। যেমন ধরেন যে শুধুমাত্র আসছে যে ওয়াতাওয়াক্কাল আলাল আজিজ, কি ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল কাইয়্যিম, লা, অন্য একটা আয়াত, লা তাখুযুহু সিনাহ ওয়ালা নাওম, এটা কি? নাফি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে ঘুম এবং তন্দ্রা মানে ধরে না আর কি, তার কোনো ঘুম এবং তন্দ্রা নাই। এই নার মাধ্যমে আপনি তার যেটা দিদ, যে তার, তিনি যে সবসময় জীবিত, তিনি যে সবসময় সদা জাগ্রত, এই ব্যাপারটাকে আপনি সাবেত করতেছেন। তাহলে নাফিয়ুদ দিদ, এই মাসালা আসবে কখন? যখন নাকি শুধুমাত্র দিদ, শুধু নাফি আসবে। কিন্তু এখানে নাফি এবং ইসবাত একসাথে আসছে, এটা কায়দা। আমি যদি একটু বলা শুরু করি তাহলে হয়তো আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। তা হচ্ছে কি, আন-নাফিউল মাহাদ আদামুল মাহাদ, এটা একটা কায়দা, যদি পারেন লিখে রাখেন, যারা আগে লিখেন নাই। নাফিউল মাহাদ আদামুল মাহাদ, অর্থাৎ যদি আপনি কোনো কিছু নাকচ করে দেন, লা ইলাহা, আপনি শুধু নাকচ করলেন। নাকচ করা হচ্ছে কোনো কিছু নাই, অস্তিত্বহীন বোঝানো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি এটা যে কোনো কিছু অস্তিত্বহীন বোঝানো না, বরং এখানে নাকচ। তাহলে শুধুমাত্র নাকচ, যদি কেউ বলে লা ইলাহা, তাহলে কোনো ইলাহ নাই, এখানে সকল ইলাহকে অস্বীকার করা হয়েছে। এজন্য বলা হয় কি নাফিউল মাহাব আদামুল মাহাব, গেল একটা পার্ট। দ্বিতীয় একটা পার্ট কি? আল ইসবাতুল মুজাররাদ, অর্থাৎ নিরঙ্কুশ ইসবাত, অর্থাৎ যেই ইসবাতের সঙ্গে, যেই সাব্যস্তকরণের সঙ্গে নাফি নাই, শুধুমাত্র ইসবাত। শুধুমাত্র ইসবাত কি হয়? লা ইয়ামনাউল মুশারাকা, এর সঙ্গে অন্য কিছু শরীক হওয়াকে নাকচ করে না। যেমন বললেন যে আল্লাহু ইলাহুন, আল্লাহু ইলাহুন, আল্লাহ হচ্ছেন ইলাহ। হ্যাঁ, এইখানে আপনি শুধুমাত্র সাব্যস্ত করছেন, এর মাধ্যমে অন্য ইলাহদের উপস্থিতি বা অন্য ইলাহদের অস্তিত্ব অস্বীকার করা যাচ্ছে না, শুধুমাত্র এই কথার মাধ্যমে। ঠিক আছে? তাহলে নাফিউল মাহাব, শুধুমাত্র না করা হচ্ছে সকল কিছুকে অস্বীকার করা শামিল। আর ইসবাতুল মুজাররাদ, শুধুমাত্র ইসবাত করা, হা বাচক বাচক কোন শব্দ আল্লাহ তাআলাকে সাব্যস্ত করা, কি তার সঙ্গে শরীকগুলোকে নাকচ করা হয় না। সুতরাং এখন তাহলে কি আমাদের প্রয়োজন? ফায়ালজামুল জামউ বাইনাল নাফি ওয়াল ইসবাত। সুতরাং এখন আপনাকে লাজিম হবে, জরুরি হবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত সাব্যস্ত করার জন্য নাফি এবং ইসবাতের মধ্যে সমন্বয় করা, দুটো একসাথে নিয়ে আসা, যাতে করে আপনি একমাত্র আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে সাব্যস্ত করতে পারেন, এবং তিনি ছাড়া অন্য যাদেরকে ইবাদত করা হচ্ছে, অন্য যাদেরকে মানা হচ্ছে, আনুগত্য করা হচ্ছে, সকলকে আপনি অস্বীকার করতে পারেন। তাহলে শুধুমাত্র লা ইলাহা বললে যেমন আল্লাহ তাআলার উলুহিয়ত সাব্যস্ত হবে না, শুধুমাত্র ইল্লাল্লাহ অথবা আল্লাহু ইলাহুন এই কথা বললে আল্লাহ তাআলার উলুহিয়ত সাব্যস্ত হবে না। ঠিক আছে? যদি কেউ বলে যে লা ইলাহা, তাহলে সে কি? নাস্তিক। আর যদি বলে যে শুধুমাত্র যে আল্লাহ ইলাহ বা আল্লাহ হচ্ছেন মানে মাহবুদ, তাহলে সে মুশরিক হওয়া থেকে বাঁচতে পারবে না, যদি সে এর সঙ্গে তাকঈদ না করে, যদি সে এর সঙ্গে আরো একটা শর্ত যুক্ত না করে। তা হচ্ছে কি? দুইটা একসাথে করা, আর নাফি ওয়াল ইসবাত। কোনো কিছুকে হাসর বা নির্দিষ্ট করে দেওয়া, এর অনেকগুলো আদাত আছে, এর এর অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে কি? নাফি এবং ইসবাতকে একসাথে করার মাধ্যমে কোনো কিছুকে হাসর করা হয়, কাসর করা হয়, অর্থাৎ এর বাহিরে যাবে না, কোন একটা কিছুকে নির্দিষ্ট করা হয়। ঠিক আছে? তাহলে এখানে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরের নির্দেশনাটা কি?
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলেন একজন, কোরআনের বিভিন্ন আয়াতে আয়াতে এমন আয়াত আছে, জি আছেন, আছে, অনেক আয়াতে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ, এটা কি মানব জীবনের সবচেয়ে বড় কাজ কিনা বলেন? আল্লাহ তাআলার ইবাদাহ, এটা কি মানব জীবনের সবচেয়ে বড় কাজ কিনা? হ্যাঁ, এটা মানব জীবনের সবচেয়ে বড় কাজ। অর্থাৎ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য চাচ্ছিলাম আর কি, ওই যে শেখ, আমি যেটা বলতে চাচ্ছি না, আপনি যে বলছিলেন ওই যে মানে শুধু যদি এমনি বলে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ রব্বুনা, তাহলে এখানে অন্যান্য উপাস্যদের নফি হয় না, মানে এরকম আয়াত আছে কোরআনে, এটা বলছি আর কি। আচ্ছা আচ্ছা, না না, দেখেন দেখেন, বলি আপনাকে, কোরআন কোরআন হচ্ছে মুতাশাবিহ। মুতাশাবিহ বুঝেন কি জিনিস? কোরআনের কোন আলেম বলেন যে কোরআনের সবটাই মুতাশাবিহ, মানে একটা একটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কোরআনের একটা আয়াতকে আপনি আরেকটা আয়াত থেকে দূরে নিয়ে শুধুমাত্র একটা আয়াত দিয়ে আপনি কোরআনকে বুঝতে পারবেন না। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম এরকম বলতেছেন, এই কোরআনেই তো অন্য আয়াত দ্বারা আবার এই আয়াতকে কি ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আপনি যখন নাকি বাস্তব জীবনে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সেটা তো আর কোরআনের আয়াত না, এটা আপনার একটা বাক্য, আপনার মুখের একটা কথা। সুতরাং এই বাক্যটা এরকম হইতে হবে যেই বাক্যের মধ্যে পরিপূর্ণ অর্থটাই বোঝাবে। কিন্তু কোরআনের যত আয়াতগুলো আছে, জরুরি না যে একটা আয়াতের মধ্যে সকল কিছু বুঝাইতে হবে, বরং একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা হবে, তাফসীর হবে। কিন্তু আপনি যখন আপনার বাস্তবিক কথায় আসবেন, সেটা নাও হতে পারে। এই জন্য কালিমাতুত তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়্যাতের, তার উলুহিয়্যাতের যতগুলো আয়াত কোরআনে উল্লেখ করেছেন, যতগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে এসেছে, সবগুলো তাকয়ীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে। এই লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে আসবে সকল উলুহিয়্যাত এবং রুবুবিয়্যাতের আয়াতগুলো। ঠিক আছে? মানে আপনি আলাদা করে কোন একটা আয়াতকে বুঝতে পারবেন না। এবার আসুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক না করা যদি জীবনের সবচেয়ে বড় কাজ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইবাদত করার সঙ্গে তিনি কি উল্লেখ করলেন? বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি আপনার বাবা মায়ের সঙ্গে ন্যায়সঙ্গত উত্তম আচরণ করবেন। এই দুইটাকে একসাথে আনার, একসাথে উল্লেখ করার হিকমা কি হতে পারে? আল্লাহ তাআলার হিকমাতুল বালিগা, আল্লাহ তাআলা এরকম অনেক হিকমা আছে যা আমরা কখনোই জানবো না। কিন্তু আমাদের স্বাভাবিক গবেষণায় যখন আমরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে, তার আয়াত নিয়ে তাদাব্বুর করি, চিন্তা ভাবনা করি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আল্লাহ তাআলা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে, তখন আপনার ভিতরে কি আসে যে এখানে কি কি কারণের মধ্যে, মানে কিছু কারণ কি হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সঙ্গে ব্যক্তির বাবা মায়ের প্রতি ইহসানের কথা নিয়ে আসলেন। হিকমাগুলো কি হতে পারে? কার মাথায় কি আসতেছে একটু শুনি, দুই একজন বলেন একটু, বলেন দুই একজন বলেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি তার ইবাদতের কথা বলার পরে, যেহেতু দুনিয়াতে আমরা, আমাদের কাছে সবচেয়ে প্রিয় পিতা মাতা, এবং পিতা মাতার মাধ্যমে আমাদের দুনিয়াতে আসা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা মাতার প্রতি ইহসান করার কথা বলছেন তার ইবাদতের পরে। না না, আমার কথা হচ্ছে যে তার ইবাদতের সঙ্গে পিতামাতার ইহসান, দুইটা শব্দকে এক জায়গাতে নিয়ে আসার কি কারণ থাকতে পারে? এরকম কিন্তু কোরআনে অনেকগুলো আয়াত আসছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ঠিক আছে, আল্লাহ তুশরিকু বি শাইআ, এবং কি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইত্যাদি। মানে আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার সঙ্গে শরীক না করার সঙ্গে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথা আসছে। এর কারণ কি হতে পারে? একজন বললেন আনুগত্য, শাফাত ভাই বললেন আনুগত্য। হ্যাঁ, এটাও ঠিক, এটা ইবাদতের একটা অংশ। জি এটাও ঠিক যে ইবাদতের একটা অংশ, এটাও ঠিক, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি অন্য একটা জিনিস উদ্দেশ্য করতেছি আপনাদেরকে, যেটা আমাদেরকে এখান থেকে অনেক বেশি বোঝা দরকার আর কি। সেটা হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব।
পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্বটা আসলে কত বড়, এই ব্যাপারটা বোঝানোর জন্য মানে অনেকগুলো হিকমার মধ্যে এটা একটা বড় হিকমা, যে আপনি পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন, এই ব্যাপারটাকে আপনি হালকাভাবে নেবেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য নির্দেশ দানের পরপরই অনেকগুলো আয়াতে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সুতরাং ব্যাপারটা সহজ না, ব্যাপারটা ছোট মোটো না, ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যাপার গুলোর মধ্যে ওটা একটা হওয়া উচিত। ঠিক আছে? এখন যেমন ধরেন আবু আফিয়া আমাদের একজন ভাই, তিনি তার রাজশাহী শহরের মধ্যে তার বিরাট বড় একটা মানে দামি জমি আছে। ঠিক আছে? যেই জমির দাম কয়েকশো কোটি টাকা, বাংলাদেশি টাকায় কয়েকশো কোটি টাকা। ঠিক আছে? আবার এই ভাইয়েরই তাদের বাড়ির পিছনের অংশে ছোট্ট 1% একটা জায়গা আছে তাদের অঞ্চলে, যেহেতু জায়গা জমির দাম কম, ওইখানে ওই জমিটার দাম হচ্ছে কত না কি, ওই জমির দাম হচ্ছে ধরেন 1% জায়গা 10,000 টাকা, 10,000 টাকা। আর শহরে যে জমিটা আছে ওই জমির দাম হচ্ছে কয়েকশো কোটি টাকা। ঠিক আছে? এখন যখন আবু আফিয়া তার সম্পদের বর্ণনা দিবে, তখন কি সে বলবে এইভাবে যে আমার শহরে কয়েকশো কোটি টাকার একটা জমি আছে আর গ্রামে 10,000 টাকার একটা জমি আছে? বলবে সে এটা? না, এটা যায় না, আসলে মুনাসিব হয় না এটা। সে ওই কয়েকশো কোটি টাকার জমির সঙ্গে সে উল্লেখ করবে যদি এরকম 200 কোটির মতো হয়, কাছাকাছি থাকে কোনো একটা। ঠিক আছে? এরপরে যদি হয় যে তার মানে অন্য শহরে আরো একটা বড় বিল্ডিং আছে, যে বিল্ডিংটা একটু দামি, তাহলে দামি জিনিসের পাশে দামি জিনিস উল্লেখ করা হয়, দামি জিনিসের পাশে কম মানে কখনো কি কম দামি জিনিস উল্লেখ করা হয় না। এটি এই ক্ষেত্রে যেমন সঠিক, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে, জাস্ট এটা একটা মাথায় আসলো আপনাদেরকে বলে রাখি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এই ক্ষেত্রেও এই কথাটা গুরুত্বপূর্ণ। সূরা রুমে আপনারা দেখবেন ওয়া মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে বড় বড় নিদর্শন হচ্ছে আকাশ জমিন সৃষ্টি, মানে আকাশ এবং জমিন কত বড় সৃষ্টি। এরপরে তিনি ওই ওই আয়াতে মানে ওই প্রেক্ষাপটে আলোচনার একটা পর্যায়ে বললেন কি, যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে তিনি কি করেছেন, তোমাদের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে আর কি, জোড়ার মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। তা আল্লাহ তাআলার বড় বড় সৃষ্টির মধ্যে এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ব্যাপারটা কেন আসলো? তার মানে এই ব্যাপারটা অত্যন্ত মহান। এই ব্যাপারটা মানব জাতির তার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানুষ সৃষ্টির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে এই স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কটা কি করে এগিয়ে নিয়ে যায়। তার মানে ব্যাপারটা সহজ না, এবং সমাজে এর উপকার অপকার, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকে তাহলে সমাজে এর উপকার, আর যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে তার অপকার, দুটোই অনেক বড়। উপকারটা অনেক বড়, অপকারটা কি অনেক বড়। ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ইবাদতের সঙ্গে কোনো একটা বিষয়কে উল্লেখ করবেন, তখন এটাকে আপনার কানটাকে খাড়া করবেন যে কি ব্যাপারটা কি এখানে। হ্যাঁ, তখন আপনাকে এখানে একটু গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার বা ন্যায়সঙ্গত উত্তম আচরণ করবে। এখানে আমার প্রশ্ন, ইহসান মানে কি? এখন মানে ইহসান কি কিভাবে হতে পারে? ধরেন আপনি আপনার বাপ মায়ের প্রতি ইহসান করবেন, ন্যায়সঙ্গত এবং উত্তম আচরণ করবেন। আল্লাহ তাআলা এখানে কোনো নির্দিষ্ট কোনো ইহসানের সংজ্ঞা মানে ইহসানের নির্দিষ্ট কোনো প্রকার উল্লেখ করেন নাই। তার মানে যত রকমের ইহসান আপনি চিন্তা করতে পারেন, আপনার মানবীয় জ্ঞান বুদ্ধিতে ইহসানের যতগুলো প্রকার আছে, সকল প্রকারগুলো এখানে কি এর অন্তর্ভুক্ত, যে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে সকল প্রকারের ইহসান করবেন। আপনি যত রকম ইহসান করতে পারেন, আপনি আপনার সন্তানদের প্রতি যতটা ইহসান করেন তার চেয়ে বেশি আপনার বাপ মায়ের প্রতি ইহসান থাকতে হবে। আপনি আপনার স্ত্রীর প্রতি যতটা বেশি ইহসান করেন, আপনার স্বামীর প্রতি আপনি যতটা বেশি ইহসান করেন তার চেয়ে বেশি আপনার বাপ মায়ের প্রতি থাকতে হবে। আপনার অফিসের বসের প্রতি আপনার যতটা ইহসান, যতটা সম্মান, যতটা ভালোবাসা, তার চেয়ে বেশি সম্মান ভালোবাসা আপনার বাপ মায়ের প্রতি থাকতে হবে। ঠিক আছে? এটি হচ্ছে ইহসানের একটি ব্যাপার, যে আল্লাহ তাআলা এখানে ইহসানের কোনো নির্দিষ্ট ক্ষেত্র উল্লেখ করেন নাই, এটাকে আম করে দেওয়ার জন্য, যে সকল প্রকার ইহসান বাপ মা সেটি পাওয়ার জন্য তারা অধিকারী।
যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটি ঘটনা, এক ব্যক্তি ইয়ামান থেকে আসছে, ইয়ামান থেকে তার মাকে সে কাঁধে করে নিয়ে আসছে, কাঁধে করে নিয়ে এসে সে হজ করছে। হজ কিন্তু সহজ না, আপনারা যারা হজ করছেন জানেন হজ কিন্তু একটা কঠিন কাজ, মানে খুব কষ্টসাধ্য একটা কাজ আর কি, অনেক দূর হাঁটতে হয়, যাইতে হয়, আরো অনেক কাজ আছে এখানে। তো এই টোটাল হজটা সে তার মাকে কাঁধে করে নিয়ে করছে। তার মার প্রতি সে কত মানে কতটা ভার ছিল, কতটা মানে মার প্রতি তার ইহসান ছিল, ভালোবাসা ছিল। এটি করার পরে সে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে আমি যে আমার মাকে নিয়ে পরিপূর্ণ হজটা আমার মাকে আমার কাঁধে নিয়ে করলাম, ঠিক আছে, এরপরে তাকে আমি ইয়ামান থেকে কাঁধে নিয়ে মক্কাতে আসলাম, আমি কি আমার মার যে পরিমাণ কষ্ট আমার মা আমার জন্য করছিলেন, তার যে হকটা ছিল আর কি, আমি কি সেটা আদায় করে ফেলছি? তিনি বলতেছেন, আল্লাহু আকবার, তিনি বলতেছেন ওয়ালা জাফরাতান ওয়াহিদা, আল্লাহু মুস্তাআন, ওয়ালা জাফরাতান ওয়াহিদা, তোমার মা তোমাকে জন্মদানের সময় তিনি যে প্রেসার দিয়েছেন, তিনি যে চাপ দিয়েছেন নিজের উপরে, এই যে প্রত্যেকটা চাপ, ঠিক আছে, আপনারা যেটা বাংলাতে কোদ বলেন, কোদ মানে চাপ দেওয়া, পেটে চাপ দেওয়া যেন বাচ্চারা যেন বের হয়ে যায়। বলছে তোমার মা তোমাকে জন্মদানের সময় যে যতগুলো চাপ দিয়েছেন, কোদ দিয়েছেন, তার মধ্যে একটা জাফরা, একটা জাফরারও তুমি এখনো ঋণ আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, ঠিক আছে। যে আমরা কখনোই, আমরা যতই কিছু করি না কেন, আমরা কখনোই আমাদের বাবা মায়ের ঋণ শোধ করতে পারবো না। তারা আমাদের জন্য যেই পরিমাণ ইহসান তারা আমাদেরকে করেছেন, সেই পরিমাণ ইহসান আমরা কখনোই তাদেরকে করে শেষ করতে পারবো না, আমরা যত বড় ইহসান করি না কেন আমরা, ঠিক আছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আয়াতটা আছে, আয়াতটাকে বলতে পারবেন পরিপূর্ণ আয়াতটা কার কার মুখস্থ আছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর কি মনে আছে কারো? নাসির ভাই? إما يبلغن عندك الكبر أحدهما وما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما থামেন, আপনাকে মিউট করে দিলাম। এই আয়াতটা শুনবো ইনশাআল্লাহ, তার আগে আমি একটু জানতে চাই এই আয়াতটা মুখস্থ নাই কার কার? আমি খুব মানে আশ্চর্য হবে যে আপনাদের এই আয়াতটা মুখস্থ নাই। যদি মুখস্থ কারো না থাকে, থাক হাত তুলেন না, থাক, লজ্জা দিতে চাই না। অনেকের মুখস্থ নাই আয়াতটা, এটা ঠিক না। অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রাত্যহিক জীবনে আপনি এই এই আয়াতের মুখোমুখি আপনি হবেন, এবং তার চেয়ে বড় কথা এই আয়াত তো অনেক বেশি মাশহুর, মানুষের মুখে মুখে এগুলো আসে, এগুলো তো শুনতে শুনতে মুখস্থ করা দরকার। এই আয়াত মুখস্থ নাই মানে হচ্ছে বাংলাদেশে আমাদের আসলেই আমাদের সমাজ ব্যবস্থা খুব একটা ভালো না, আমরা এগুলি নিয়ে খুব একটা চর্চা করি না, এর প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন কে যেন বলতেছিলেন? নাসির ভাই বলেন, আয়াতটা বলেন। ওয়াকাদা রাব্বুকা। بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জাযাকাল্লাহু খাইরান, আহসান। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের প্রতি, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি আপনার জীবদ্দশায় আপনার বাবা মায়ের মধ্যে দুইজন অথবা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাহলে কি ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে উফ শব্দটাও বলবে না। কখনো কখনো মানুষ যখন ছোট থাকে, মানুষ যখন তার বাড়তি বয়সের মানে সে যখন তার উঠতি বয়স, তখন সে হয়তো তার বাপ মাকে অনেক সময় কষ্ট দেয়, কিন্তু এর চেয়ে অনেক বেশি বেশি মানে তখন বাপ মায়েদের জন্য এই উফ শব্দটা তাদের জন্য খুব বেশি কষ্টের কারণ হয় না। কিন্তু যখন বাপ মা দুর্বল, যখন তারা বৃদ্ধ, যখন তাদের জীবনের শেষ সময়গুলো কাটতেছে, ওই সময়ে ছেলেদের পক্ষ থেকে ছোট ছোট, ছেলে মেয়েদের পক্ষ থেকে ছোট থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উপেক্ষা তাদের জন্য অনেক বড় কষ্টের কারণ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের মধ্যে দুইজন অথবা একজন, তাহলে কি ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলবে না,
কেননা এই ব্যাপারটা তাদেরকে অনেক বেশি কষ্টের সম্মুখীন করে। এরপর কি ফালা তাকুল লাহুমা উফিন, এরপর কি বলেন, ফালা তাকুল লাহুমা উফ, ولا জাহিদ ভাই تنهرهما বলেন। قولا كريما ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা মানে তাদের তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না। তানহার মানে কাউকে ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, তার সঙ্গে রূঢ় আচরণ করা। আল্লাহ তাআলা বলছেন যে উফ তো সর্বনিম্ন, এর পরে যা আছে ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন মুফাসসিরগণ বলেন যে তানহারহুমা হচ্ছে তাদেরকে এমন কোনো মন্দ কথা শোনাবে না যা তাদেরকে কি হয়, তাদের মনে কষ্টের সৃষ্টি করে। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে মন্দ কথা শোনাবে না, রূঢ় আচরণ তাদের সঙ্গে করবে না। এরপর কি ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, শুধুমাত্র মন্দ আচরণ না করলেই তোমার দায়িত্ব শেষ, ব্যাপারটা এমন না। এখন তুমি যদি তাদের সঙ্গে মুখ পেশার মতো করে রাখো, দেখা হলে কথা বলো না, হ্যাঁ তুমি তার সঙ্গে মন্দ আচরণ করতেছো না, তুমি তার সঙ্গে উফ বলতেছো না, কিন্তু তুমি শুধু এটাই যথেষ্ট না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সঙ্গে সুন্দর সম্মানজনক কথা বলো। বাপ মা থেকে দূরে সরে থাকা, বাপ মায়ের সঙ্গে বিরক্ত হয়ে কথা না বলা, এটাও আরেকটা অপরাধ। এটাও বাপ মার প্রতি তাদের যে অধিকার, এই অধিকারকে খর্ব করা হয়। সুতরাং আপনি তাদের থেকে মুখ ফিরায়ও রাখতে পারবেন না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এরপর আরো আছে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আপনি তাদের জন্য দয়ার সাগর হয়ে যান, আপনি দয়ার সাগর হয়ে যান, আপনার দয়া যতটুকু আছে সকল পরিপূর্ণ দয়াটা আপনি তাদের জন্য রেখে দেন। আপনারা কি জানেন না যে বনী ইসরায়েলে 3 জন ব্যক্তি গর্তে পড়ে গেছিল, যাদেরকে বলা হয় আসহাবুস সাখরা, পাথরওয়ালা 3 জন, যারা পাহাড়ের গর্তে তাদের মুখটা বড় একটা পাথর দ্বারা কি হয়েছিল, ঢেকে গেছিল। সেখান থেকে তাদের মুক্তির কোনো উপায় নাই। তখন তারা প্রত্যেকেই তার প্রত্যেকের ভালো কাজগুলো স্মরণ করে আল্লাহ তাআলাকে ওই ভালো কাজের উসিলা দিয়ে তারা কি এই পাথর থেকে বা এই অবস্থা থেকে মুক্তি চেয়েছিল আল্লাহ তাআলার কাছে। তার মধ্যে একজন কি বলছিল, হে আল্লাহ, আমার বাবা মা বৃদ্ধ এবং আমার সন্তানরাও আছে, আমি ছাগল চড়াই, মেষ ছাগল এগুলো আমি চড়াই, এগুলো চড়িয়ে রাত্রেবেলা যখন বাসায় ফিরি, আমি ওই ছাগলের বা মেষের যে দুধ দহন করার পরে আমার বাপ মাকে আগে দেই, এরপরে তারা যখন পরিতৃপ্ত হয়, এরপর আমি এটা নিয়ে আমার সন্তানদেরকে দেই। কিন্তু কোন একদিন এসে দেখি যে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, আমার একটু আসতে দেরি হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি এটা পছন্দ করি নাই যে আমি আমার এই ছাগলের দুধগুলো বাবা মাকে আগে না দিয়ে আমার সন্তানদেরকে আগে দিব। অথচ আমার সন্তানরা তখন কি কান্না করতেছিল ক্ষুধায়, কিন্তু আমি তাদেরকে দেই নাই বাবা মায়ের প্রতি আমার ভালোবাসা থেকে। আমি তাদের জন্য অপেক্ষা করতেছি রাতের শেষ প্রহরে যখন তারা জাগ্রত হলো, আমাকে তাদের ঘরের সামনে দেখলো, আমি তাদেরকে দুধ দিলাম, তারা দুধ পান করার পরে আমি বাচ্চাদের জন্য দুধ দিলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। তখন পাথরটা একটু সরে গেল। দেখেন সুবহানাল্লাহ, এটি হচ্ছে আপনার জীবনের এমন কিছু কাজ, যে কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন দুনিয়া এবং আখিরাতে। এবং এটি আপনার এমন না যে আপনার করুণা, বরং এটা আপনার দায়িত্ব, কর্তব্য। ঠিক আছে, এটা কি আপনার কর্তব্য। আপনি আজকাল মানে আপনার বাবা মায়ের সঙ্গে আপনি যদি এই ন্যায়সঙ্গত আচরণ গুলো না করেন, আপনার ছেলে আপনার সন্তান কখনোই আপনার সঙ্গে এই ন্যায়সঙ্গত আচরণ করবে না। এখানে আরবে একটা ঘটনা আছে বেশ প্রসিদ্ধ আর কি। একজন বলতেছে যে তার বাবা খুব অসুস্থ আর কি, শেষ বয়সে, তো তাদের বিরক্তি লাগে, সে তার স্ত্রী তার সন্তান নিয়ে থাকে, তার বাবাও থাকে তাদের বাসায়। তো সে বলতেছে যে তার স্ত্রী তার সঙ্গে কথাবার্তা বলেছে, আসলে ওনাকে একটু মানে অন্য জায়গায় রাখা দরকার, কারণ হয়তো ওনার মানে বুঝেন তো ব্যাপারগুলো একটু বিরক্তিকর। তখন তিনি তার বাবাকে বলতেছে, বাবা আপনি তো এখান থেকে হেঁটে হেঁটে মসজিদে যান অনেক দূর, তার চেয়ে বরং মসজিদের ওইখানেই আপনাকে যদি একটা সুন্দর ব্যবস্থা করে দেই, তাহলে আপনার যাওয়া আসা আপনার জন্য একটু সহজ হবে। মানে সে কিন্তু এটা বলে নাই যে আমরা আপনাকে চাচ্ছি না, কিন্তু বাবা তো বাবাই বুঝে গেছে যে সন্তান এখন তাকে আর চাচ্ছে না, বলছে সমস্যা নেই বাবা, এটা তো আমার জন্য আরো বেশি ভালো হয় মসজিদের ওইখানে থাকতে পারলে। মসজিদেরই কোনো একটা বাসার মধ্যে ইমামের সঙ্গে কথা বলে তাদের ওইখানে থাকার ব্যবস্থা হয়েছে। প্রত্যেকদিন খাবার টাবার দিয়ে যায়, সকালে রাতে
আস্তে আস্তে এই দেওয়াটা কি আস্তে আস্তে কমে আসতেছে, আস্তে আস্তে সেটা একবার হয়ে গেছে, এক পর্যায়ে সেটা একদম তখন আর মনেও নাই, এখন আর কেউ খাবার দেও না, অনেক দিন হয়ে গেছে তাদের বাবার কথা তাদের মনেও নাই যে তাদের বাবা ওখানে আছে। অনেকদিন পরে যখন তার মনে হইলো যে আরে বাবাকে তো খাবার তো দেওয়া হচ্ছে না, দেখি তো কি অবস্থা। গেলেন তারা সেখানে, যাওয়ার পরে দেখলেন যে তাদের ঘর লক করা। বাবাকে ওইখানকার যারা আছে মানে ইমাম সাহেব তাকে বলেন যে এখানকার মুরব্বী কে, মানে কোথায়? বলছে ও আচ্ছা, উনি তো অনেক আগে মারা গেছেন উনি। বলছে ও আচ্ছা আচ্ছা। তো ইমাম বলতেছে কি মানে আপনার পরিচিত নাকি? বলছে না না, এমনি দেখতাম উনি এখানে ছিল, ওই জন্য আর কি আবার একটু মানে খুঁজিতে আসলাম, কারণ আগের ইমাম ছিল না সেখানে, অন্য একজন আসছে আর কি, এই জন্য সে তাকে চিনতে পারে নাই। তো এবার বলছে যে একটু ঘরটা খুলেন দেখি। খোলার পরে দেখছি যে ঘরে কিচ্ছু নাই, শুধু একটা মাদুর, মানে একটা বিছানা আর কি বাবা। তো ওই লোকের ছেলে বলতেছে বাবা মানে সব নিয়ে যাও, সব থাক, কিন্তু আমি এটা নিয়ে যাব, আমি এই বিছানাটা। বলছে কেন ভাই, এই বাধ্য, এগুলো দরকার নাই। বলছে না, এটা আমার দরকার না, এটা তোমার দরকার হবে, ভবিষ্যতে আমিও তোমাকে এখানে এসে রাখবো, তো তখন আমি তোমাকে এটা দেব তোমার থাকার জন্য। আল্লাহ মুস্তাআন। আসলে এটাই হয়, আপনি যদি আপনার বাবা মায়ের প্রতি ন্যায়সঙ্গত আচরণ না করেন, আপনার সন্তান আপনার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ কখনোই করবে না। এটা আমাদেরকে একদম মানে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো এটা গেল ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার মনে হবে তাদের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আপনি তাদেরকে রহম করুন, আপনি তাদেরকে দয়া করুন, যেমন ভাবে দয়া তারা আমার প্রতি করেছেন যখন আমি ছোট ছিলাম। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি অনেক কিছুই জানেন না, এখন যেটা আপনার বাবা মায়ের খুব ভালো করে মনে আছে, যে আপনাকে যত্ন নেওয়ার জন্য, আপনাকে লালন পালন করার জন্য আপনার বাবা মা তাদের জীবনের কত মূল্যবান সময় সম্পদ এবং কত মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করে ফেলেছে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে ভালোভাবে বড় করে তোলার জন্য। সুতরাং এই যে দয়া, এই দয়া যেমন তারা আপনার প্রতি করেছে, আপনি তাদের প্রতি অসম্ভব যে সেরকম দয়া আপনি করতে পারবেন, সম্ভব না। এই জন্য আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ আপনি তাদেরকে ওইরকম দয়া করেন, মায়া করেন, যেরকম মায়া মহব্বত তারা আমার সঙ্গে দেখিয়েছিল। আল্লাহুম্মা আমিন। এখন আপনার বাবা মা ধরেন মারা গেল, বাবা মা মারা গেলে তাদের প্রতি বীর শেষ হয়ে যায়, তাই না? যতক্ষণ তারা বৃদ্ধ ছিল, জীবিত ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার সাধ্য মতো আপনি করছেন, কিন্তু বাপ মা যখন মারা গেল তখন তো তাদের প্রতি আপনার কোনো দায়িত্ব নাই, তাই কি না? তো যদি দায়িত্ব না থাকে, সবাইকে একমত নাকি? না 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 না, এখন তো তারা মারা গেছে, হ্যাঁ, দায়িত্ব এখনো আছে। জি আছি আছি ওসিফ জি। জি, আমি তো আপনাকে বলি না আপনি আছেন কিনা, বললাম যে আপনার বাপ্পা যখন মারা যাবে তখন কি তাদের প্রতি আপনার কোন দায়িত্ব থাকবে? জি বুঝে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা আরেকটা বলেন, আবার বললাম বলেন, যে আবার বলেন। আপনার বাপ মা যদি মারা যায় তাদের প্রতি কি আপনার কোনো দায়িত্ব কর্তব্য আছে মারা যাওয়ার পরে? অবশ্যই অবশ্যই অবশ্যই, যতদিন আমি বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো। বাস 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 বাস, সবার মাইক অফ করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সবাই এখন ঘুম থেকে উঠছে, মাশাআল্লাহ। শুনেন তো, আমি একটা লঞ্চে ভিতরে আছি তো শব্দটা তেমন শোনা পাচ্ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, বাবা মা মারা যাওয়ার পরেও তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার সুযোগ আছে। যেমন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা মারা গেছেন, এখন আমার বাবা মারা গেছেন অথবা বাবা মা মারা গেছেন, এখন মানে এখন তাদের মারা যাওয়ার পরেও কি তাদের প্রতি আমার কোনো বীর করার সুযোগ আছে কিনা, ন্যায়সঙ্গত কাজ করার সুযোগ আছে কিনা? তখন তিনি বলেন যে নাম, হ্যাঁ আছে। এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। এক নাম্বার কি? তাদের জন্য দোয়া করা। এবং কি ওয়াল ইস্তিগফার লাহুমা, মানে মারা যাওয়ার পরে তাদের উপর তো আপনি সালাত পড়বেন এবং তাদের জন্য ইস্তিগফার করবেন। এবং ওয়া ইনফাদ ওয়া আহদাহুমা মিন বাদিহিমা, এবং তারা মারা যাওয়ার পরে তাদের যদি কোনো ওয়াদা অঙ্গীকার থাকে কারো সঙ্গে, সেটাকে পরিপূর্ণ করা।
বাস্তবে রক্ষা করা, সেগুলো যেগুলো আপনার বাপ মা করে যেতে পারেন নাই। এবং ওয়াসিলাতুর রাহিম আল্লাতী লা তুসিলু ইল্লা বিহিমা, আল্লাতী লা তুসিলু ইল্লা বিহিমা, এবং এমন কিছু আত্মীয়র সঙ্গে সম্পর্ক ঠিক রাখা যাদের সঙ্গে তার ছাড়া অন্য কোনো ভাবে আপনি তাদের সঙ্গে সম্পৃক্ত না। মানে আপনার যারা একদম নিকটাত্মীয়, আপনার বাবা মায়ের যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আর কি, ঠিক আছে। এবং ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের বন্ধুদেরকে, দুইজনেরই, আপনার বাবার বন্ধু এবং মায়ের বান্ধবী, তাদের প্রতি ইকরাম করা, তাদের খোঁজ খবর রাখা, মাঝে মধ্যে গিয়ে সাক্ষাৎ করা, হাদিয়া তুফা দেওয়া, ঠিক আছে। এই কাজটা কেন করবেন? যাতে তারা আপনার বাবা মায়ের প্রতি মানে তাদের যে মানে ভালোবাসাটা সেটা প্রকাশ করে এবং তাদের জন্য তারা যেন দোয়া করে, ঠিক আছে। তাহলে এভাবে আপনি আপনার বাবা মা মারা যাওয়ার পরেও কি তাদের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন। এরপর আসুন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাউলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। এটি তো আমরা একটু আগেই বললাম এবং এই বিষয় আলোচনা একটু আগে অলরেডি গেছে যে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে এবং করে না, এবং এবং পিতামাতাকে সৎ করা, এইটাও আমার একটু আগে আলোচনা হয়েছে। তবে এখানে একটা বিষয় অতীত যাইতে পারে যে ইবাদতের রুকুন কে বলতে পারবে? আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত কর। হ্যাঁ, এই রুকুন পারবেন, রুকুন তিনটা আছে। অর্থাৎ প্রথম হচ্ছে ঈমান, অন্তরে আপনি সেটা বিশ্বাস করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি বিশ্বাস করার পরে এবার আপনি যেই কাজটা করতেছেন, ইবাদতটা করতেছেন, ওই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করবেন, খাস করবেন, অন্য কারোর জন্য দিবেন না। তৃতীয় হচ্ছে কি আল ইত্তিবা আল মুতাবাআ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তার দেখানো পদ্ধতি মতে ইবাদত করতে হবে। নিজের যেমনে মনে চায় ওইভাবে ইবাদত করা যাবে না। তাহলে তিনটা জিনিস, আস-সিদকু ওয়াল ইখলাসু ওয়াল মুতাবাআ, আস-সিদকু ওয়াল ইখলাসু ওয়াল মুতাবাআ, এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি কোনো ইবাদত করা হয় তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে, অন্যথায় হবে না। কেননা যদি সিদক না থাকে তাহলে সে মুনাফিক হয়ে যাবে, যদি ইখলাস না থাকে তাহলে সে মুশরিক হয়ে যাবে। কারণ মুশরিকরা তো আল্লাহর ইবাদত করে কিন্তু ইখলাস নাই তাদের, শুধুমাত্র আল্লাহর জন্যই করে তারা, এমনটা হয় না, ঠিক আছে। আবার যদি সে ইত্তিবা না করে তাহলে কি সে মুবতাদি' হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে। তাহলে মুনাফিক, মুশরিক এবং মুবতাদি' এই তিনটা থেকে বাঁচার জন্য, নিফাক, শিরক এবং বিদআহ, তিনটা থেকে বাঁচার জন্য আপনাকে সিদক, ইখলাস এবং মুতাবাআহ এই তিনটা জিনিস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা শেয়ার আছে, আপনার যদি এখন আমি এই শেয়ারটা, এই কবিতার লাইনটা বলবো, যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো যে মাশাআল্লাহ উনি খুব মনোযোগী। পুরস্কার দেব না, সাবধান, পরে মনে থাকবে না আর কি, পুরস্কার কথা বললে আমার মনে থাকবে না। এই জন্য বলতেছি যে যদি কেউ বলতে পারেন এই শেয়ারটা, আমি দুইবার বলবো, যদি কেউ মুখস্থ বলতে পারেন তাহলে ভাববো যে আপনি কি মনোযোগ দিয়েছেন আসলে ক্লাসের মধ্যে। একটু সাবধান হন। বিসমিল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন, দেন আর বলি ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন আ'নি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি, এটাও তার নুনিয়ার একটা লাইন আর কি। ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন আ'নি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি, এর অর্থটা আগে বলি। ফালি ওয়াহিদিন মানে একক সত্তার জন্য, কুন ওয়াহিদান তুমি একক হও, ফি ওয়াহিদিন এটাকে বাংলায় বললে আসলে কি হয়ে যায়, খালি ওয়াহিদিন একমাত্র আল্লাহর জন্য, কুন ওয়াহিদান তুমি তোমার ইখলাসকে ঠিক করো, ফি ওয়াহিদিন মানে ওই একক ভাবে ওই আল্লাহর তরেই, সেটা কি আ'নি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি, এটা আমি উদ্দেশ্য করতেছি সাবিলাল হক, যে হকের পথ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হক, যে সত্য, এই সত্যের পথ এবং ঈমান, ঈমানের পথ, এটি হচ্ছে ঈমান এবং সত্যের পথ। যদি কোনো ব্যক্তি
ফালিওয়াহিদিন অর্থাৎ কি একমাত্র আল্লাহ তাআলার জন্য, কুন ওয়াহিদান ফি আজমিকা ওয়া সিদকিকা ওয়া ইরাদাতিকা, অর্থাৎ তুমি তোমার সত্যবাদিতার মধ্যে, তোমার ইখলাসের মধ্যে একমাত্র আল্লাহর জন্যই হও। ফালিওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন, এবং একজনের আনুগত্য করো। এখানে ওয়াহিদান বলতে কি মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফালিওয়াহিদিন আল্লাহ তাআলা, কুন ওয়াহিদান মানে তুমি, ফি ওয়াহিদিন একজনের মধ্যে, কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটার সমন্বয় যখন আপনি করবেন, এইটা হচ্ছে কি আনি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি, এটি হচ্ছে ঈমান এবং হকের সঠিক পথ। কার কার মনে আছে? মুখস্থ করছেন কে কে? একজন লিখছেন অলরেডি মাশাআল্লাহ, কিন্তু বলতে পারবেন কোন কোন ভাই? এখন তো অলরেডি লিখে ফেলছে একজনে, দেখে ফেলবেন। মুখস্থ করছেন কে কে? মুখস্থ বলতে পারবেন কে কে? ফালিওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন আনি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি। জি জাহিদ ভাই বলেন, ইনশাআল্লাহ। বলুন। فلواحد كن واحدا في واحد أعني سبيل الحق والإيمان. আহসান, فلواحد বারাকাল্লাহু ফিক, كن বায়াদাল্লাহু واحد ওয়াজহাক। في واحد أعني মাশাআল্লাহ, سبيل الحق والإيمان. আহসান, বারাকাল্লাহু ফিক। আর কে বলতে পারবেন? জি, واحد نص الله। না না না, এই লাগবে না, অর্থ লাগবে না। বাকি এই শের, এইটা বাইতটা কি বলতে পারবেন? কি এতগুলো কি মানে কি আপনি ক্লাসে এতক্ষণ ছিলেন না? কবিতার শেরটা মানে শেরের বাইতটা আর কি, আবিয়াত শের। ফালিওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন আনি সাবিলাল হাক্কি ওয়াল ঈমানি। পারবেন? বলেন নাসির ভাই, মাইক চালু করেন। জি শেখ, মুখস্থ নাকি বলবো? মুখস্থই বলবেন, বলেন মুখস্থই বলেন। চিনা মুখস্থ নাই তো এটা। দেখে বলেন, দেখে পারবেন? জি দেখে পারবো। ছোট একটা শব্দ এটা, ফালি ওয়াহিদিন কুন ওয়াহিদান ফি ওয়াহিদিন আনি সাবিলাল হাক্কি ওয়াল ঈমান। فلواحد كن واحدا في واحد أعني سبيل الحق في الإيمان ওয়াল ঈমান। আহসান, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। তাহলে এখানে ফালি ওয়াহিদিন দ্বারা কাকে উদ্দেশ্য? একমাত্র আল্লাহর জন্য। কুন ওয়াহিদান তুমি হও এক, মানে তুমি নিজে তোমার যে ইচ্ছা ইখলাস সেটাকে এক করো। তাহলে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার জন্য তোমার ইখলাস এক করো, খালেস করো। তারপরে কি ফি ওয়াহিদিন একজনের মধ্যে, অর্থাৎ ইত্তিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে করা যাবে না। এই তিনটা জিনিস যদি আপনার মিলে, তাহলে আপনার ইবাদত কি আল্লাহ তাআলার নিকট কবুল হবে বিইذنিল্লাহ। এরপরে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে কি আয়াতটা কি? সূরাতুন নিসার আয়াত, এটা সূরাতুন নিসার আয়াতটা কি? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এবং যারা নিকট আত্মীয়, ওয়া বিযিল কুরবা মানে ইহসান শুধুমাত্র বাপ মায়ের জন্য না, বাবা মা। তারপরে কে? ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং যারা ইয়াতিম, এতিমের প্রতি দায়িত্ব কর্তব্য কে কে পালন করেন? আচ্ছা, তার আগে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য কে কে পালন করেন ঠিক মতো? এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করা দরকার, এটা আপনার ঈমানের অংশ। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। সূরাতুর রা'দ। যারা ইয়াসিলুন, যারা আল্লাহ তাআলার নির্দেশিত আত্মীয়তার সম্পর্কগুলো যারা মেনে চলে, যারা যে সম্পর্কগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন সেইগুলোকে যারা মেনে চলে, এবং তারা এই মানে কঠিন দিনের হিসাবকে ভয় করে ইত্যাদি অনেকগুলো উল্লেখ করার পরে আল্লাহ তাআলা কি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটি কিন্তু আপনার জন্য একটা ইবাদাহ। এটাকে শুধুমাত্র তাদের প্রতি ইহসান ভাববেন না, এটা আপনার জন্য একটা ইবাদাহ। আপনি আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে তাদের প্রতি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অনেক সময় দেখবেন আপনার কোনো আত্মীয় আপনার সঙ্গে মানে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না, মানে সে একটু মানে অন্যভাবে চলে আর কি।
এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। এবং আত্মীয়তা সম্পর্কের যে ফজিলত এটা অনেক, যেমন একটা হাদিসে আসছে মান আরাদা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় তার রিজিকে বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার হায়াত কল্যাণের সাথে দীর্ঘ সে হায়াত পাক বা তার হায়াতে সে বারাকা পাক, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। বিপরীতে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এই সম্পর্কগুলোকে যারা ছিন্ন করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে কাফেরদের সঙ্গে তুলনা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি ওয়াল্লাযীনা ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ, যারা কাফেরদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন যে জমিনে আল্লাহ তাআলা যে সম্পর্কগুলোকে রক্ষা করতে বলেছেন তারা সেই সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে, ছিন্ন করে এবং জমিনে ফাসাদ তৈরি করে। তার মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জমিনে ফাসাদ তৈরি করার একটা কারণ হতে পারে। ঠিক আছে, এই জন্য আত্মীয়তার সম্পর্ক যতটা সম্ভব রক্ষা করে চলবেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এরপরে কি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি হক দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, কারণ এতিম বেচারা এমনিতেই তার বাবা হারিয়ে সে এখন অসহায়। এই ব্যক্তির প্রতি আপনি যদি ইহসান করেন আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করবেন। যেমন হাদিসে আসছে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা ইলা আস-সাবাবাতি ওয়াল উসতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং ইয়েতিমের যে কাফিল, এতিমের যে দায়িত্ব নিবে, এই দুই, আমি এবং এতিমের দায়িত্বশীল, এই দুই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। এবং তিনি তার মধ্যমা এবং ইশারা আঙ্গুলটা এইভাবে উল্লেখ করেছে, এভাবে ইঙ্গিত করে দেখিয়েছেন। তার মানে খুব কাছাকাছি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এতিমের যে দায়িত্ব নিবে সে তার কাছাকাছি থাকবে। সুতরাং আপনার যারা নিকটাত্মীয় এতিম তার তো হক আরো বেশি। এমনিতে আপনার পার্শ্ববর্তী কোনো এতিমের যদি হক থাকে, যেটা তো কোনো সন্দেহ নাই, তার উপর যদি আপনার আত্মীয় হয় তাহলে তো তার উপর কি আপনার অধিকার আরো অনেক বেশি বেশি হয়ে যায়। এক ব্যক্তির একটা ঘটনা বলি ছোট্ট করে। এক ব্যক্তি সৌদিতে আর কি, এক ব্যক্তি স্বপ্নে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন যে অমুক ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দাও। একই স্বপ্ন সে 3 বার দেখছে। 3 বার দেখার পরে সে এখন ওই ব্যক্তি সে শুধু নামটা জানে, কিন্তু ওই ব্যক্তিকে সে চিনে না, জানে না। তবে সে জানতে পারছে স্বপ্নে যে ওই ব্যক্তি মক্কায় থাকে। তো সে মক্কায় গেছে, মক্কায় গিয়ে এবার সে এই ব্যক্তির নাম খোঁজা শুরু করছে। খুঁজতে 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 যখন সে পাইছে এই নামের ব্যক্তিকে, দেখছে একদম, সে ভাবছে নিশ্চয়ই এই ব্যক্তি মানে অনেক বড় আলেম হবে, তালেবে আলেম হবে, বা সে অনেক বড় আবেদ হবে, সমাজে মানে সে থাকে না মানুষের ভালো মানুষ হিসেবে সে পরিচিত। দেখছে যে এক ব্যক্তি সে ট্যাক্সি ড্রাইভার, মানে একদম সাধারণ একটা মানুষ, সমাজে সে গুরুত্বপূর্ণ না, তাকে কেউ মনেও রাখে না, দেখেও না কেউ। তো তাকে দেখে তার সন্দেহ হয়েছে। তাকে বলছে তোমার নাম কি এটা? বলছে হ্যাঁ। তোমার বাবার নাম এটা? বলছে হ্যাঁ। তোমার গোত্র এটা? বলছে হ্যাঁ। বলছে তোমার জন্য আমার কাছে একটা বিরাট বড় সুসংবাদ আছে, তবে আমি সেটা তোমাকে বলবো না যতক্ষণ না তুমি আমাকে তোমার গোপন রহস্যগুলো আমাকে বলো। বলছে কি গোপন রহস্য? বলছে তোমার নিশ্চয়ই এমন কিছু আছে যা কেউ জানে না, তোমার একটা গোপন কোনটা আমল তোমার, আমি সেটা জানতে চাই। বলছে না, অসম্ভব, আমি বলবো কেন সেটা? বলছে খারে, তাহলে আমি তোমাকে সেটা বলবো না। আমার কাছে তোমার জন্য একটা বড় একটা সুসংবাদ আছে, কিন্তু তোমাকে আমার আগে সেটা বলতে হবে। এক পর্যায়ে জোর জবরদস্তি এক পর্যায়ে বলছে ঠিক আছে আমি তোমাকে বলবো, তবে শর্ত কি তুমি এটা কাউকে বলতে পারবে না। বলছে কি বলো? বলছে আমি আমার পার্শ্ববর্তী এক পরিবারের যে কর্তা ব্যক্তি সে মারা গেছে, পরিবারের কর্তা ব্যক্তি মারা গেছে এবং তার স্ত্রী আছে, সন্তানরা আছে। যেদিন থেকে ওই ব্যক্তি মারা গেছে ওই দিন থেকে আমি যত টাকা ইনকাম করি, আমার ইনকামের যা হয়, আমি ইনকাম করার পরে আমার ঘরে আমি যে পরিমাণ খাবার নিয়ে যাই, ঠিক ওই পরিমাণ খাবার আমি ওই ফ্যামিলিকেও দিই, একদম সমান সমান। আমি আমার ঘরে যে পরিমাণ খাবার নেই, আমার ঘরে এমন কোনো খাবার ঢুকে না যে খাবারটা তাদের ঘরে ওই পরিমাণে ঢুকে না। এবং এটা আমি অনেক দিন আগে থেকে, যখন থেকে ওই ব্যক্তি মারা গেছে, আমি তখন থেকে এই আমলটা করতেছি। সুবহানাল্লাহ, সে কাউকে বলে নাই। দেখছেন, এতিমের দায়িত্ব নেওয়া, একটা অসহায় পরিবারের দায়িত্ব নেওয়া। তখন তিনি তাকে
এই সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমাদেরকে এই এতিমদের প্রতি, যারা আমাদের সমাজে এতিম ইয়াতামা থাকবে, তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। তারপর কি, এরপরে শব্দটা কি, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং মিসকিন। মিসকিন কারা? মিসকিন কারা? হাদিসে আসছে মিসকিন লাইসাল মিসকিনুল্লাযী তারুদ্দুহুল লুকমাতু ওয়াল লুকমাতান। মিসকিন ওই ব্যক্তি না যে এক লুকমা দুই লুকমা খাবার দিলে সে কি চলে যায়, মানে সে এক লুকমার ভিক্ষুক, এরকম না সে। ওয়াত্তামরাতু ওয়াত্তামরাতান, অথবা তাকে একটা খেজুর দুইটা খেজুর দিলে কি সে তার কাজ হয়ে যায়, চলে যায় সে। কিন্তু ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু গিনা ইউগনিহ, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে নিজে তার অভাব পূরণের জন্য কোনো কিছু পায় না। ওয়ালা ইউফাত্তানু লাহু ফায়াতাসাদ্দাকু আলাইহি, আর মানুষও তার দিকে খেয়াল করে না, যে খেয়াল করে তার যে অভাব আছে এইটাতে তাকে কেউ হেল্প করবে, এরকমও কেউ কি তাকে কেউ খেয়াল করে না। ওয়ালা ইয়াকুম ফায়াসআলুন নাস, আর সে নিজেও অন্যের কাছে চায় না। এই হচ্ছে মিসকিন। ফুকারা হচ্ছে যে যে অভাবে আমভাবে আর কি, সে মানুষের কাছে চাইতেও পারে, নাও চাইতে পারে। তবে মিসকিন হচ্ছে কি এই ব্যক্তি যার ভিতরে ইজ্জাতুন নাফস আছে, যার ভিতরে আত্মসম্মান আছে, সে অন্যের কাছে চাইতে পারে না। এই জন্য যদি আপনার সমাজে এমন কাউকে আপনি টের পান, একটু 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 খেয়াল রাখবেন যে কোন মানুষগুলো মানে আত্মসম্মান নিয়ে থাকে, এই মানুষগুলোর ঘরে কোনো অভাব আছে কিনা একটু খোঁজ নিবেন। খোঁজ নিয়ে তাদেরকে সাহায্য করার, আপনার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করবেন। যারা চায় তারা তো চাই, কিন্তু যারা চায় না তাদেরকে আমাদের খোঁজ খবর করে তাদেরকে আমাদের সাহায্য করা দরকার। ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, এবং পথচারী মুসাফির। মুসাফিরের কালচার তখন আমাদের মধ্যে নাই। আমি আজকেও ভাবতেছিলাম আর এই মানে আরো কয়েক ঘন্টা আগে হঠাৎ করে মাথায় আসছিল যে আমাদের বাংলাদেশে এক সময় শুনতাম কিছু কিছু বাড়ি ছিল, বাড়ির একটা কামরা রাস্তার পাশে রাখা হয়তো বাংলো, মানে এটা হচ্ছে মুসাফির খানা, যে সারাক্ষণ এই ঘর খোলা। মুসাফির যদি কেউ থাকে রেস্ট নিতে চায় সেখানে আসবে, এখানে টুকটাক খাবার রাখা থাকবে, সে খাবে থাকবে, সমস্যা নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম ছিল এটা। মুসাফিররা যে কি পরিমাণ সমস্যায় থাকে আপনি ভাবতেও পারবেন না। মুসাফির এমন সে যদি তার মানে এলাকাতে সে যদি ধনীও হয়, কোটিপতিও হয়, তবুও সে যাকাতের হকদার, জানেন? কারণ এই ব্যক্তি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় যে পরিস্থিতির সম্মুখীন সাধারণ মানুষ হয় না। সফর একটা আযাব, সফরে যখন কেউ থাকে সে অনেক কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। সুতরাং তাদের প্রতি আমাদের ইহসান করা দরকার, এটা তাদের হক। ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এরপরে কি, আচ্ছা মাঝখানে একটু বাদ গেছে, সেটা কি ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব। জারি বিল কুরবা হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার ঘরের পাশে যার ঘর, এই ব্যক্তির প্রতি আপনার খেয়াল রাখা দরকার। কমসে কম আপনার অনিষ্ট থেকে তাকে রক্ষা করবেন, সে যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহ, যে কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুতরাং প্রতিবেশীকে কষ্ট না দেওয়া হচ্ছে আপনার ঈমানের লক্ষণ, এবং তাদের প্রতি ইহসান করা হচ্ছে আপনার ঈমানের লক্ষণ। ঠিক আছে? সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়াল জারিদিল কুরবা, একটা হচ্ছে যে ওয়াল জারিল জুনুব, আপনার পার্শ্ববর্তী যে থাকবে আর কি, আপনার ঘরের পাশে ঘর। একটা হচ্ছে কি ওয়াল জারিদিল কুরবা, আপনার আত্মীয় কিন্তু সে আপনার আবার কি প্রতিবেশী। আপনার প্রতিবেশী আত্মীয়, তার হক আরো বেশি। ঠিক আছে? এই কথাগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা কি বললেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যখন ছিল, এখন দাস দাসী নাই, কিন্তু দাস দাসীদের মতো দাস দাসীরা যে কাজগুলো করতো এখন ওই কাজগুলো আমাদের ঘরের যারা কাজ করে, কাজের ছেলে কাজের মেয়ে, এই টাইপের যে পেশাগুলো আছে আর কি, যারা দিনমজুর, যারা মানুষের সেবা করে চলে, এই মানুষগুলোর প্রতিও আপনাকে ইহসান করতে হবে। ঠিক আছে? তারপরে কি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা মুখতাল, যারা অহংকারী, ফাখুর গর্ব যারা করে, অহংকারী দাম্ভিক গর্ববোধকারী, এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখানে অহংকার মানে কি, সে অহংকার বশত যদি কারোর মধ্যে যদি অহংকার থাকে, সে আত্মীয় স্বজনদের মধ্যে যারা একটু গরিব তাদেরকে দেখতে পারে না, বাবা মা একটু অবস্থা একটু বয়স হয়ে গেছে, তাদের দ্বারা এখন তার কোনো মানে নতুন করে কোনো কিছু পাওয়ার নাই, বাস বাপ মাকে
ত্যাগ করবে। সুতরাং অহংকার হচ্ছে এমন এক জিনিস যা আপনাকে সমস্ত খায়ের থেকে, কল্যাণ থেকে আপনাকে এই অহংকার দূরে সরিয়ে দেবে। সুতরাং অহংকার এবং গর্ববোধ করা, মানে অন্যের উপরে নিজেকে শ্রেষ্ঠ মনে করা কোনো দিক থেকে, এই ব্যাপারটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, কেননা এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো আজকে আলোচনা এখানেই শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরবর্তী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ও আচ্ছা, একটা বিষয় বলে রাখি, এই যে এটা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটাকে বলা হয় আয়াতুল হুকুক আল আশারা। আয়াতুল হুকুক আল আশারা, 10টি অধিকারের আয়াত। মানে এই আয়াতের মধ্যে 10 প্রকার ব্যক্তির অধিকার আপনার উপরে সাব্যস্ত হয়েছে। সুতরাং এইটা আপনাকে এইটাও মুখস্থ রাখতে হবে যে কার উপর আপনার কি কি কর্তব্য আছে, ঠিক আছে, আপনার উপর কার কার কি কি অধিকার আছে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।